মাঝে মাঝে নিজের মনের ক্লান্তি দূর করতে একটু ঘুরে বেড়াতে হয়। এজন্য আজকে আমরা বের হয়ে পড়েছি ঘুরতে যাবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি ফাইজা। তো আজকে আমরা চলে যাচ্ছি বেড়িবাঁধে। যেহেতু হাতে সময় খুবই কম, দূরে ঘুরতে যাওয়ার মতো সময় ছিল না, এজন্য আমরা আশেপাশে ঘোরার জন্য বের হয়ে পড়েছি। তো আমরা এখন এনায়েতপুর বেড়িবাঁধে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কেজিন মোড়। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এনায়েতপুর বেড়িবাঁধে। তো এই তো আমরা এসে পড়েছি এনায়েতপুর হসপিটালের রাস্তায়। আজকের আকাশ এবং আবহাওয়া দুটি অনেক সুন্দর ছিল। অশান্ত মনকে শান্ত করে দেওয়ার জন্য এ ধরনের আবহাওয়াই যথেষ্ট। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে মামুনি, ফায়াজ এবং রাকিব ভাইয়া আমরা সবাই মিলে আজকে ঘুরতে বের হয়েছি। তো দেখতে দেখতে চলে আসলাম এনায়েতপুর বড় মসজিদের কাছে। তো সামনে রয়েছে এনায়েতপুর হসপিটাল, যেটি উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত একটি হসপিটাল। এই হসপিটালের পাশেই কিন্তু সেই বেড়িবাঁধটি, যার উদ্দেশ্যে আমরা সকলে রওনা হয়েছি। তো এই তো আমরা এসে পড়েছি বেড়িবাঁধের রাস্তায়। সামনে কিন্তু রয়েছে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এবং তারপরেই কিন্তু রয়েছে সিরাজগঞ্জের সেই বিখ্যাত গোলামের হোটেল। কিন্তু দুর্ভাগ্যবশত হোটেলটি ভাঙা ছিল, এ কারণে আমরা হোটেলটির খাবার টেস্ট করতে পারিনি। যেহেতু এটি সিরাজগঞ্জের বিখ্যাত হোটেল, সেক্ষেত্রে এই হোটেলের খাবার কিন্তু একদিন ট্রাই করতেই হয়। তো এই তো এটাই সেই গোলামের হোটেল। ইনশাল্লাহ একদিন সময় করে এসে এই হোটেলের খাবার টেস্ট করে দেখব। তো এই তো আমরা বেড়িবাঁধের খুব কাছে এসে পড়েছি। সামনেই কিন্তু রয়েছে আমাদের সেই বেড়িবাঁধটি। একটু খেয়াল করে দেখেন আজকের আকাশের ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ। এক পাশে পানি, এক পাশে বালি, কি অপরূপ দৃশ্য। মহান আল্লাহ তাআলা পৃথিবীটাকে যে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেটি একমাত্র ভ্রমণ করলেই বুঝতে পারা যায়। ওই তো আকাশে একটা সুন্দর চাঁদ উঠেছে এবং আমার সাথে রয়েছে আরেকটা চাঁদ, যেটা শুধুমাত্র আমার, যে চাঁদটা আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। আমার মা, হ্যাঁ আমার মা আমার চাঁদ। আর আকাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা পৃথিবীর চাঁদ। তো ওই তো দূরে দেখা যাচ্ছে একটি দ্বীপের মতো জায়গা, কি সুন্দর জায়গাটি। আর এর চারপাশে দেখতে পাচ্ছেন অনেক পানি। এই পানিগুলো কিন্তু যমুনা নদীর একটি অংশ। তো চারপাশ ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা নিচে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু নদীর ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এই নদীতে কিন্তু আবার নৌকাও চলছে, কিন্তু সন্ধ্যা হবার কারণে আমরা নৌকায় উঠতে পারলাম না। পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুচকার দোকান এবং এখানে বসে কিন্তু অনেক মানুষই ফুচকা খাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এবং আমার প্রিয় মানুষ দাঁড়িয়ে আছি এবং পাশে রাকিব ভাইয়া তার ব্লগের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিল। তো এখানে আমি রাকিব ভাইকে বলতেছিলাম যে ভাইয়া যখন ব্লগার, তারপর এখানে একটু আমি আকাশ এবং চাঁদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू बल खा के मेरी जाना गुमसुम सा है गुपचुप सा है मदहोश है खामोश है ये समा हाँ ये समा कुछ और है তো তারপর এখানে আমরা একটা ফুচকার দোকানে আসলাম এবং এখানে এসে ফুচকা অর্ডার দিয়ে বসে আছি। তো কিছুক্ষণের মধ্যে তারা আমাদের ফুচকা এবং চটপটিগুলো দিয়ে গেল। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ফুচকা এবং চটপটিগুলো। তো এর টেস্ট ভীষণ বাজে ছিল। তো এরকম বাজে ফুচকা আমি আমার লাইফে কখনো খাইনি। এটা খেয়ে তো ফাজে প্রচুর ঝাল ধরে গিয়েছিল। তো দেন আমরা এটা রেখে বিল পেমেন্ট করে চলে আসলাম। তো প্রচুর ঝাল ধরার কারণে সামনেই একটা ছিল কুসুলের দোকান, তো সেখান থেকে ফার্স্ট কুসুলের রস খেলো। কুসুলের রস খেয়ে এখন আমরা একটু হসপিটালের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা একটু আশেপাশে ঘুরবো, দেন বাসায় চলে যাব। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হসপিটালের গেটের সামনে। তো আমরা হসপিটালের ভিতরে ঢুকেই একটু আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতে চাইলাম, কিন্তু দেখলাম যে তাদের কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে তারা আমাদের ঘোরার জন্য একটু অ্যালাউ করলো না। তো আমরা এই তো সামনে দিয়ে ঘুরছিলাম, দেখছিলাম কত সুন্দর জায়গাটা। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম এবং দেখতে পাচ্ছেন আমার সাথে রাকিব ভাই একটু হাসি দিচ্ছে। তো দেন তারপর আমরা একটু ওয়েল মার্টে চলে গেলাম কিছু জিনিস কেনার জন্য। তো এখন আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর তারা বলতেছিল যে ভিডিও অ্যালাউ না, তো তারপরে আমরা ভিডিও করতেছিলাম। ভেতরে ঢুকে আমরা বিভিন্ন জিনিস দেখা শুরু করলাম এবং দেখতে দেখতে হঠাৎ তার একটা জুতা পছন্দ হয়ে গেল এবং সে বলতেছিল এই জুতাটা তোমাকে নিতে হবে, এবং সেই জুতাটাতেই সে আমার সাথে মজা করছিল। তারপর আমি এখানে কিছু খেলনা দেখছিলাম ফায়াজ এবং জান্নাতের জন্য, এবং পাশে আমার প্রিয়তম এবং রাকিব ভাইয়া কি যেন দেখতেছিল। তো তারপর দেখতে দেখতে অনেক কিছু কেনাকাটা শেষ করলাম, পেমেন্ট করে এখান থেকে বের হয়ে গেলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু কিনে ফেলেছি। তো তারপর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপর ওয়েলমার্ট থেকে বের হয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম এবং ফুড কোর্ট থেকে কিছু খাবার খেলাম। তো দেন দেখতে পাচ্ছেন এখানে আমরা ভ্যানে উঠে পড়েছি এবং বাসার উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে পড়েছি।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।